রাধে আমি তোমার চরণে অপরাধী, দয়া করে এমন করে তুমি বদনটা ঘুরিয়ে দেখো না। কেউ যখন অপরাধ করে তাকে শাস্তি দেওয়া হয়, আমি তোমার চরণে অপরাধী, তুমি আমায় শাস্তি দাও, কিন্তু এমন করে থেকো না রাধে, আমায় যেন চরণে ছাড়া করো না রাধে, যেন চরণে ছাড়া করো না রাধে, চরণে ছাড়া করো না রাধে, চরণ ছাড়া করো না রাধে, তোমার ওই চরণে রাধে, চরণে ছাড়া করো না রাধে, আমি ওই চরণে চরণে ছাড়া করো না রাধে। আমি তোমার কাছে ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়ে আছি রাই, দয়া করে তোমার মান আমায় ভিক্ষা দাদা। এত করে সাধলেন, চরণে ধরলেন, কিছুতেই বদন তুলে রাধারানী দেখলেন না। কৃষ্ণ মনের দুঃখে যমুনার তীরে চলে গেল। হঠাৎ দেখা গেল বাবা সেখানে ডালে দুটো পাখি বসেছিল, সুখ আর শাড়ি। দুজন ঝগড়া করছে, বলা বলি করছে। সুখ বলছে শাড়িকে, ও শাড়ি তুমি না বলতে তোমাদের রাধারানী প্রেমময়ী, তুমি না বলতে তোমাদের রাধারানী করুণাময়ী, এই তোমাদের রাধারানীর করুণা। জগতের বল্লভ কৃষ্ণ চরণে ধরে বসে রইল, কিন্তু একবারও কৃষ্ণের বদন তুলে, বদনের দিকে রাধারানী বদন তুলে চাইল না। যে ভগবানের চরণ তলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ পড়ে থাকে মা, সেই ভগবান একটা নারী জাতি হয়ে তার চরণে ধরেছে, আর তার কত গৌরব যে গোবিন্দের বদন দিকে একবারও চাইল না। সুখ শাড়ি বলা বলি করছে, কথাটা কানে এলো রাধারানী, তাই তো যে কৃষ্ণের চরণে জগতে সবাই দাস, আমরা তো কৃষ্ণের দাস। কৃষ্ণ কার দাস? রাধার দাস। আমরা কৃষ্ণের দাস, কৃষ্ণ রাধার দাস। আমরা কৃষ্ণের চরণ ধরি, কৃষ্ণ রাধার চরণ ধরে। যে কৃষ্ণ জগতের ভগবান, সেই মানুষটা আমার পায়ের তলায় বসে রইল, আর আমি এমন পাষাণ নারী, একবারও গোবিন্দের বদন তুলে চাইলাম না, একবারও গোবিন্দের বদন দিয়ে আমি আমার বদন তুলে চাইলাম না। না না না, হায় হায়, এই আমি কি করিলাম? ওরে ললিতায় আমার কৃষ্ণ কইরে নিতাই গৌর হরি হরি কৃষ্ণ কইরে, ললিতায় আমার কৃষ্ণ কইরে, আমার কৃষ্ণ এনে দেখাইয়া দিলে, ওরে ললিতায় আমার কৃষ্ণ কইরে, শোন রাধে, ওই জন্য বলে রাই, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আগে তো বুঝলি না ধনী, আগে তো বুঝতে হতো। শোন, যে মানুষ 84 লক্ষ জন্ম পেয়ে, 84 লক্ষ জনি ভ্রমণ করার পর এত সুন্দর মানব জন্ম পেয়ে যদি কৃষ্ণকে ধরে রাখতে না পারে, তার বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। ভালো করে শুনে নে ধনী, ওরে কানু হেন ধন যে করে হেন না, ওরে কানু হেন ধন যে করে হেন, বলি তারি আর তারি জীবনে আসিরে, আরে বাঁচাতে কি হলো, বাঁচাতে কি হলো, তার মরণ মঙ্গল, বাঁচাতে কি হলো, বাঁচাতে কি হলো, এই যে চন্ডী দাস হবে রাধাই, ওই কৃষ্ণকে তুই ধরে রাখতে পারলি না। কুলের ঝিয়ালি তাহাতে বইয়ালি ইথে কি
রাই থাকুক একা ওর কাছে থাকা উচিত নয় যাকে এত ভালোবাসে রাধারানী সেই কৃষ্ণকে দূর করে তাড়িয়ে দিতে পারলো, দুদিন পর আমাদেরকে তাড়িয়ে দেবেন কি বাবা ভরসা আছে? যাকে এত ভালোবাসে তাকে তাড়িয়ে দিল, দুদিন পর আমাদেরকে তাড়িয়ে দেবে। দেখুন মা কাটা খাইয়ে নুনের ছিটা দিচ্ছে, কিন্তু সখীরা কাটা খাইয়ে নুনের ছিটা দিচ্ছে। একে তো মন খারাপ, কৃষ্ণ চলে গেল, তারপর এমন এমন কথা বলছে এখানে এসে লাগছে। ওরে ও ধনী, ভালোবেসে কাউকে যদি ধরে রাখতে না পারিস তাহলে এমন প্রীতি না করাই ভালো। ও ধনী রে, ধনী নারী প্রীতি রাখিতে রে, কলহ করিবি নারী মোরা সাধিতে, কলহ করিবি নারী মোরা সাধিতে, ওরে আমরা সাধিতে পারবো না। তোরা প্রতিদিন ঝগড়া করবি, হ্যাঁ আমাদের খেয়ে দিয়ে কাজ নেই, ঝগড়াটা শুধু মিটাবো, আমাদের ঘরে কাজ নেই, আমরা শাসতে পারবো না। তোর কৃষ্ণ কোথায় গেছে এবার তুই দেখে। ললিতা ওরে অভিশাখা, দয়া করে আমার কৃষ্ণ এনে দে। দেখ ধনী, কৃষ্ণ তো কাছের ফল নয় যে যখন তখন পেরে এনে দেব, আর কৃষ্ণ তো মাটির পুতুল নয় যে যখন তখন গড়ে দেব। আগে ভাবতে হতো আমরা তোর কৃষ্ণকে আনতে পারবো না, তাহলে কে আনবে বাবা? সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে কে? রাধারানীর বান্ধবী, যার নাম হচ্ছে বৃন্দা, মানে তুলসী। এই তুলসী যাবে ভাঙা ঘর জোড়া লাগাতে, মানে কৃষ্ণ আনতে। এদিকে রাধারানী কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, ওদিকে যখন কৃষ্ণকে আনতে যাচ্ছে রাধারানীর নাম পড়ে যাচ্ছে। কেন? আমি যদি আপনাকে খুঁজি বাবা, তাহলে আপনার নাম করতে হবে, তাহলে খুঁজছে কৃষ্ণকে আর নাম করছে রাধা রানী। রাধা 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 বলো, বাহু তুলে সবাই আমরা কৃষ্ণ দর্শনে যাব। কৃষ্ণ দর্শনে যাব, প্রত্যেকটা জায়গায় খুঁজেছে। জিতি কুঞ্জর গতি মন্থর গমন করত নারী, যাবট তত বংশীবট বনহি মনহি। সব জায়গায় খুঁজলেন কিন্তু কোথাও শ্যামকে দেখতে পাচ্ছেন। তার দাদা বলরাম আছে কিন্তু শ্যাম নাই, তাহলে কোথায় গেল শ্যামরা? আচ্ছা সব জায়গায় দেখলাম কিন্তু এখনো যমুনার তীরটা দেখা হলো না। যমুনার তীরে দেখে আসে বাবা, এই যাচ্ছে বৃন্দাসখী মানে তুলসী,
তুলসী তলায় জল ঢালেন তো, ঢালেন তো? ওই তুলসীর আরেক নাম হলো বৃন্দা। তো বৃন্দা দেখছে কৃষ্ণ যমুনার তীরে গড়াগড়ি দিচ্ছে। হঠাৎ কৃষ্ণকে ডাক দিয়ে বলছে, এই যে ও গোবিন্দ, বলি শুধু গড়াগড়ি দিলে হবে? ব্যবস্থা করো। কি ব্যবস্থা করবো বল? আমি এত চেষ্টা করলাম, পায়ে ধরেছি তবু কিন্তু কাজ হলো না। তো তুমি বলে দাও না আমি কি করবো? হরি বল। শোনো না গো, উপায় কিন্তু একটাই আছে। কি পাই না, রাধারানীকে পেতে গেলে তোমাকে ছদ্মবেশে যেতে হবে। ছদ্মবেশ? বলে হ্যাঁ। ও তাহলে তুমি আমাকেই নিতে এসেছো? বলে হ্যাঁ, আমার খেয়ে দিয়ে কাজ নেই, ওই জন্য তোমাকে নিতে এসেছি। আরে বাবা, আমি তোমাকে নিতে আসিনি, আমি ফুল নিতে এসেছি। ফুল নিতে এসেছি, তোমায় নিতে আসি না, ফুল নিতে এসেছি। ফুল ধরে হরি হরি। ও তুমি ফুল নিতে এসেছো? ফুল পেয়েছো? হ্যাঁ শ্যামনগর, খুঁজে খুঁজে একটা ফুল পেয়েছি, কিন্তু ওই ফুলে আমাদের দেবী পুজো হবে। কেন? ওই ফুলে পুজো হবে না, ওই ফুলে পুজো হবে, ওই ফুলে পুজো হবে। ফুল বাসি হয়ে পড়ে গেছে, ফুলে পুজো হবে না। খুঁজে 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 একটা ফুল পেয়েছি, নাম হচ্ছে কৃষ্ণকলি। কিন্তু ফুলটা কালকে টাটকা ছিল, অন্য দেবীর সেবায় লেগেছে তো ওই জন্য আজকে বাসি হয়ে গেছে। আর আমাদের দেবী বাসি ফুলে পুজো নেয় না। আচ্ছা, তোমাদের দেবীর নাম কি? আমাদের দেবীর নাম হচ্ছে মান দেবী। বাবা, অনেক দেবী শুনেছি, তবে মান দেবী বলে কোনো দেবীর নাম শুনি। কি গো শুনেছেন? এটা আবার কোন দেবী? কালীর নাম শুনেছি, দুর্গার নাম শুনেছি, মনসা দেবীর শুনেছি। মান দেবী মানে অভিমান, অভিমান, রাগ করে বসে আছে না, ওই জন্য নাম দিয়েছি মান দেবী। আচ্ছা, তো সে কেমন আছে গো? সে মানে কে? সে তো অনেক আছে, নামটা বলবে তো নাকি? আরে বাবা, সে মানে সে যে বিনোদিনী। ও তুমি তার কথা বলছো? শোনো শ্যামনগর, তুমি যখন চরণে ধরেছিলে, তুমি যে মানে দেখেছিলে দুই পত্র কালে, দুই পত্র কালে তুমি যখন ছিলে তখন মান গাছের সবে দুটো পাতা বেরিয়েছিল। এখন এত বড় হয়ে গেছে, ওগো সেই মান বেরিয়ে গেছে, সেই মান বেরিয়ে গেছে। ওগো যেন ফলে ফুল, যেন ফুলে ফলে। একটা গাছ যেমন আস্তে আস্তে বড় হয়ে যায়, ফুল ধরে, ফল ধরে, ওরকম সেই গাছ, মান গাছ এত বড় হয়েছে, আমাদের রাধারানী তোমার মুখটাও দেখতে চাই না। কেন না? সে মনে মনে প্রতিজ্ঞা করেছে আজ থেকে কালোর মুখ দেখবো না। কি গো বলছে? কালোর মুখ দেখবো না। শোনো, তোমাদের রাধারানীকে বলে দিই যে যতই বলুক কালো দেখবো না, কালো ছাড়া তো গতি নাই। আছে বাবা, কিছু কিছু জিনিস আছে যত কালো হবে দেখতে তত ভালো লাগবে। এই যে মাথার কেশ যত কালো হবে দেখতে সুন্দর লাগবে, ঠিক তো? আমাদের নয়নের মণি, চোখের মণিগুলো যত কালো হবে দেখতে তত সুন্দর লাগবে। এবার মা, অনেকে আছে সবার নয়নের মণি কালো নয়, সবার চোখের মণি কালো হয়। যাদের নয়নের মণি কালো নয় গো সখী, আবার সবাই বলে বিড়াল চোখী। কি গো বলে না? যাদের চোখের মণি কালো নয়, লোকে বলে ওই দেখ বিড়াল চোখী, বিড়াল চোখী। তাহলে মা, চোখের মণি কালো বানায়, মাথার কেশ কালো বানায়। আর যে বলে, যারা বলে যে কালো দেখতে ভালো লাগে না, কালো দেখবো না, তাদের উদ্দেশ্যে কৃষ্ণ বলছে যে চোখটা বন্ধ করে দেখুন, কি দেখতে পাচ্ছেন? আলো দেখতে পাচ্ছেন নাকি কালো দেখতে পাচ্ছেন? চোখ দেখতে, চোখ বন্ধ করলে কি দেখা যায়? চোখ বন্ধ করলে অন্ধকার, কালো। চোখ বন্ধ করলে সব অন্ধকার, গোটা জগৎটা দেখুন কালো। আপনি লাইটের কাছে যদি চোখটা বন্ধ করেন তাও আপনি কালোই দেখতে পাবেন। তো যেদিকে যাবে যাও, এই কালো ছাড়া তো গতি নাই। বেশ, ওসব কথা বাদ দাও, একটু আমার ব্যবস্থা করে দাও। তোমার ব্যবস্থা এখন একটাই আছে। দেখো শ্যামনগর, তুমি পারলে তাড়াতাড়ি একটা শাড়ি পরে নাও। শাড়ি? হায় রে, ও শাড়ির জন্যই আমার ঘর ভেঙেছে।
কি গো মা, তাই তো? বাবা শাড়িটা না পরালে, চন্দ্রাবলী যদি না পরাতো আমার ঘরে এত আগুন লাগতো না। আবার শাড়ি পরতে বলছে বলে হ্যাঁ হ্যাঁ পরে না, ছদ্মবেশে যেতে হবে। এরকম করে আমাদের রাধারানী তোমার মুখ দেখবেন। শাড়ি পরেছে, কৃষ্ণ ঘোমটা নিয়েছে, হাতে চুড়ি পরেছে, কানে কুণ্ডল নিয়েছে, গলায় মোটা মোটা হার পরেছে, খুব সুন্দর করে নারী সেজে এবার হাতে কতগুলো ফুলের মালা নিয়ে মালিনী সেজেছে। মালিনী মানে কাকে বলে? যারা মালা বিক্রি করে, যারা মালার ব্যবসা করে, মালার কাজ, তাদের আমরা বলি মালাকার। মালাকার। কিন্তু যদি নারী জাতি হয় তাহলে বলতে পারেন মালিনী। তো কৃষ্ণ তো পুরুষ, সেজেছে আজকে নারী জাতি। এবার হাতে মালা নিয়ে বলছে তোমরা কেউ মালা নেবে গো। উলুধ্বনি করবে, উলুধ্বনি একসঙ্গে। হৃদয় গৌর হরি বল হরি বল। তোমরা মালা নেবে গো ও বৃন্দাবনবাসী, তোমরা মালা নেবে গো। করতালি দিয়ে মালা নেবে গো ও বৃন্দাবনবাসী, মালা নেবে গো ও বৃন্দাবনবাসী, মালা নেবে গো ও বৃন্দাবনবাসী, মালা নেবে গো ও বৃন্দাবনবাসী। ভালো ভালো মালা আছে, আমি মালা ভালো এনেছি। মালা নেবে গো ও বৃন্দাবনবাসী, তোমরা মালা নেবে গো ও বৃন্দাবনবাসী, মালা নেবে গো ও বৃন্দাবনবাসী। রাধারানী যখন দেখছি বৃন্দাবনে তো কখনো মালা বিক্রি করতে কেউ আসে, আজকে হঠাৎ করে মালা বিক্রি করতে এলো কেন? আচ্ছা ডাক দিচ্ছে, বলে ও মালিনী দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি যে মালা বিক্রি করছো তো এই মালা পরলে কি হয়? মালার কাজ আছে তো। গোবিন্দ ঘোমটা নিয়ে আড়ালে নারী সেজেছে তো কৃষ্ণ, দি ঘোমটার আড়ালে বলছে ও গো শোনো শোনো, আমার এই মালা পরলে না মনের জ্বালা চলে যায়। মালা পরলে জ্বালা চলে যায়। এখানে কারো জ্বালা আছে না? সত্যি করে বলবেন জ্বালা আছে না নেই? নেই। সংসার মানে তো জ্বালা, নেই বললে হবে? সংসার মানে জ্বালা যন্ত্রণা, ঠিক তো বাবা? যে সংসার করেছে সেই জানে কত জ্বালা কত যন্ত্রণা। সংসার মানে সংসার, এখানে শান্তি পাবে না। তো যদি কারো জ্বালা থাকে আমারই মালা পড়লে জ্বালাও চলে যাবে। আর কি হয়? আর কি হয় জানো? আমার এই মালা পড়লে হারানো ধন ফিরে পাওয়া যায়। হারানো ধন ফিরে পাওয়া যায়। হারানো ধন ফিরে পাওয়া যায় মানে যদি হারিয়ে গেছে সেই ধন তুমি ফিরে পাবে। রাধারানী মনে মনে ভাবছে আমারও তো কৃষ্ণ ধন হারিয়ে গেছে। কি গো হারাইবে? যদি মালা করে মালা কিনে যদি আমার কৃষ্ণ ধনকে ফিরে পেয়ে যায় তো যত টাকা লাগবে দেবো, কিন্তু আমার মালার লাভ চাই। এসে এসে মালিনী গো আমি তোমার মালা করব গুরুধনী হয়ে তোমার কিবা নামে কোথায় ধামে গো, তোমার কিবা নামে কোথায় ধামে গো, তোমার কিবা নামে কোথায় ধামে গো, শুনেন শিশুন করে গো মালিনী গো আমি তোমার মালা কিনে গো, এসো এসো মালিনী গো আমি তোমার মালা কিনে গো, শোনো শোনো মালিনী গো আমি তোমার মালা কিনে গো। এসো 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 আমার ঘরে এসে একটু বসো আমার কাছে, রাধারানী ডেকেছে। আর গোবিন্দ এত বড় ঘোমটা নিয়েছে যেন চিনতে না পারে, মুখটা যেন দেখতে না পায়। এই যে আমার কাছে এত দূরে বসে আছো কেন? আমার কাছে এসে বসো। তো গোবিন্দ রাধারানীর কাছে এসে বসেছে। বলো আমায় ডাকলা কেন নন্দিনী? আমি ডাকলাম কেন জানো? আমার কিন্তু এই মালা একটা দরকার। হরি বল। আমার একটা কৃষ্ণ ধন হারিয়ে গেছে, সেই কৃষ্ণকে আমি ফিরে পেতে চাই। আচ্ছা তোমাকে তো এর আগে বৃন্দাবনে কখনো দেখিনি,
মনে হচ্ছে নতুন দেখলাম। তা বলতে পারো তুমি নতুন এলে বৃন্দাবনে, তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, তোমার ধাম কোথায়? ও মালিনী বলো বলো, তুমি কোথায় থাকো? ভগবান দেখছে আমি তোর 10 তলা বিল্ডিং এ থাকি না। কি গো মা থাকে? ভগবান 10 তলা বাড়িতে থাকে, বড় বড় ফ্ল্যাটে থাকে? ভগবান থাকে ভক্তের হৃদয়ে। তাই ভগবান বলছে ও নন্দিনী আসলে কি জানো তো, আমার নাইকো ঘর বাড়ি, নাইকো ঘর বাড়ি, শোনো শোনো ওগো শ্বশুরি, নাইকো ঘর বাড়ি, ঘর বাড়ি নেই, তাহলে তুমি থাকো কোথায়? আমার একটা স্বভাব আছে, যে ভালোবেসে ডাকে তার ঘরে ঢুকে পড়ে। রাধারানী দেখছি তো স্বভাব ভালো, কি গো, যে ভালোবাসে তার ঘরে ঢুকে যায়, তো স্বভাব ভালো না। কিন্তু ভগবান কি বলতে চাইলো, যে ভক্তি দিয়ে ভালোবেসে ডাকে আমি তার ঘরেই চলে যাই। তাই ভগবান বলছে আমায় ভালোবেসে যারা ডাকে গো, আমায় ভালোবেসে যারা ডাকে গো, আমায় ভালোবেসে যারা ডাকে গো, ওই আমার ভালোবেসে যারা ডাকে গো, আমি যাই তাহার বাড়ি, বাড়ি গো, আমি তোমার বাড়ি গো, এসো এসো আমি তোমার বাড়ি গো। ও বাড়ি বেশ, তোমার না ঘর বাড়ি নেই, যে ডাকে তার ঘরে ঢুকে পড়ো, সেটা না হয় শুনলাম। তোমার নাম কি গো? কৃষ্ণ ভাবে সর্বনাশ, আমি তো নাম ভেবে আসি, কি হবে এবার? কি গো নামটা বলো, নাম নাম কি? নাম? আমার নাম শুনবে? তা কোন নামটা শুনবে? আমার 108টা নাম আছে। কি গো বাবা, কৃষ্ণের 108টা নাম আছে না? তাহলে কোন নামটা বলবো? এই যেটা সবথেকে ছোট, সবাই ডাকে বেশি করে, মানে তোমার যেটা ডাক নাম সেটাই বলো। তাহলে শোনো, আমার নাম হচ্ছে, আমার নাম হরি মালিনী, হরি মালিনী, শোনো শোনো ওরা জানো, হরি মালিনী, সবাই করো তালি দিয়ে বাহু তুলে হরি মালিনী, আমার নাম হরি মালিনী, শোনো শোনো আমার নাম হরি মালিনী, শোনো শোনো আমার নাম হচ্ছে হরি মালিনী। কিন্তু আমাকে হরি মালিনী বলে কেউ ডাকে না, আমাকে হরি মালিনী বলে কেউ ডাকে না। কেন? ওই যে দেখতে কালো, আস্তে ও মায়েরা, কালো কেউ ভালোবাসে বাবা? সত্যি করে বিচার করে বলবেন, কালোকে সবাই ভালোবাসে? মুখে বলতে হয় ভালো, কালো, কালোর মন ভালো, এটা সবাই বলে, কিন্তু মন দিয়ে কালো মানুষকে কেউ ভালোবাসে কেন? কালোর কদর কম, যে ফর্সা তার কদর বেশি, যে কালো তাকে কেউ ভালোবাসে না। আমি কালো বলে সবাই ডাকে, ওই আমি কালো বলে সবাই ডাকে গো, ওই আমি কালো বলে সবাই ডাকে গো, ওই আমি কালো বলে সবাই ডাকে গো, বলে কৃষ্ণ মালিনী আমার মালিনী গো, আমি তোমার মালিনী গো, এসো মালিনী গো, আমি তোমার মালিনী গো, এসো মালিনী গো, আমি তোমার মালিনী গো। আচ্ছা তুমি বলো, আমি দেখতে কালো, এর মধ্যে কি আমার দোষ আছে? কৃষ্ণ বলছে রাধারানীকে, তুমি বলো আমি দেখতে কালো, এটা আমার কি দোষ বলো তো? ভগবান কালো করেছে তো আমি এবার কি করব? এবার আমি দেখতে কালো তো, ওই জন্য লোকে আমাকে হরি মালিনী বলে না, বলে কৃষ্ণ মালিনী, মানে কৃষ্ণের মতো গায়ের রং তো। ও রাধারানী ভাবছে কালো তো কি হয়েছে, কালো তো আমার কৃষ্ণ কালো, কিন্তু সে যে কৃষ্ণ সেটা রাধারানী জানে না। কালো তো আমার বধূ কালো, হরি বল, আর আমি ওই কালোর জন্য পাগল হয়েছি। কৃষ্ণ কালো বলে রাধারানী নাম দিয়েছিল কালো সোনা। বেশ, তোমার নাম শুনলাম, তোমার নাম শুনলাম, সবই না হয় শুনলাম, তা বলি মালার দাম কত? মালার কাজ কি? কি গো মালার দাম কত? বেশি দাম নয়, মালার দাম মাত্র 100 টাকা। কি গো আপনাদের এখানে নতুন এসেছি তো, মানে কৃষ্ণ বলছে এখানে নতুন এসেছি, ওই জন্য বেশি পয়সা নেব না, 100 টাকা দাম। 100 টাকা কে দেবে? 100 টাকা 100 টাকা কেউ দেবে না। কেন? শোনো, দাম 100 টাকা, কাজ কিন্তু 200 টাকার আছে। ও মাইরা, এই মালার কাজ কিন্তু আপনাদের জন্য স্পেশাল করে আপনাদের জন্য এনেছি। অনেক জায়গায় অনেক মায়েরা আমাকে দুঃখ করে বলে, মাগো মনে খুব দুঃখ, কেন? স্বামী কথা শোনে না, স্বামী আমার টেরা,
এক বলবো আর এক শুনবে, এমন ব্যবস্থা করে দাও আমার স্বামী যেন আমার আঙুলে ওঠে আর বসে, ওঠে আর বসে। আচ্ছা এখানে কেউ আছে যে স্বামীকে বশ করতে চায়? কি গো মায়েরা কেউ আছে? আমি যেন কিছুই বুঝি না। বলি আপনারা যদি নারী তো আমিও তো নারী নাকি? আমি ভালো করে জানি সবাই ভাবছে মালাটা আমি পেলেই ভালো হতো, কিন্তু লজ্জাতে বলতে পারছি না। দেখুন এই মালা যদি স্বামীর গলায় পরাতে পারেন, আপনার স্বামী কেরা স্বামী সোজা হয়ে যাবে, আপনার আঙুলে উঠবে আর বসবে, উঠবে আর বসবে। এখানে যদি বলতে লজ্জা করে আমাকে অন্ধকারের পাশে গিয়ে বলবেন, আমি মালা দিয়ে দেবো, কাজ হয়ে যাবে। কথা দিচ্ছি কাউকে বলবো না আপনার নামটা, টুক করে মালা দিয়ে দেবো। আমার মালা যে জন পরে তার নগর বসে সে ঘুরে, বিদায় হরে তার নগর বসে সে ঘুরে। আমার মালা যে জন পরে তার নগর বসে সে ঘুরে, আমার মালা যে জন পরে তার নগর বসে সে ঘুরে। লাগনা কারো লাগনা ও বস হয়ে গেছে, স্বামী বস হয়ে গেছে, ভালো করেছেন, বস বসে রাখাই ভালো। আর যদি লাগে চিন্তা নেই, আমি মালা রেখে দিচ্ছি, শেষে বলবেন আমি মালা দিয়ে দেবো। আর হ্যাঁ, শুধু স্বামী বস করা মালা নয় এটা, স্বামী বস হবে, আবার সন্তানদের মঙ্গল হবে, গৃহস্থের মঙ্গল হবে, ঘরে সবাই ভালো থাকবে, শরীর সুস্থ থাকবে, ঘরের মঙ্গলের জন্য নিয়ে যেতে পারবে। প্রত্যেকটা জায়গায় ভক্তরা কিন্তু আগে থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, কেন? কীর্তনিয়ার গলার মালা নেব, আগে থেকে আসরে ওঠার আগে বলে দেয়, দিদি মালা কাউকে দেবেন না, মালা আমি নেব। হরি বল। তো যদি কারো লাগে বলবেন মালা দিব, মালা সন্তানদেরও মঙ্গল হবে, শরীর ভালো থাকবে, আপনার স্বামী সোহাগিনী হবেন, গৃহস্থের মঙ্গল হবে। শুধু স্বামী বস করা নয়, সব রকম কাজ আছে। কেমন লাগলা নেবেন? আচ্ছা তো ওটা নয় গৃহস্থের মঙ্গল, স্বামীর মঙ্গল, বস করা মালা। এই মালাটার দাম কত? এর কাজ বাবা, এই মালাটার দাম বেশি আছে, ওটা 100 টাকা, এটা 150 টাকা। 150 টাকা? আচ্ছা 150 টাকাটা তুমি মালার দাম নিচ্ছ, কাজ কিছু আছে? কাজ মানে দারুণ কাজ আছে। এটা আপনাদের জন্য নয়, আপনাদের জন্য নয়, এটা ওই ইয়াং ছেলে মেয়েদের জন্য। সম্বন্ধ আসছে আর খেয়ে দিয়ে চলে যাচ্ছে, বিয়ে হচ্ছে না। কি মন খারাপ, কি মন খারাপ। এই গ্রামে কেউ আছে বিয়ে হচ্ছে না এখনো পর্যন্ত, না হয়ে পড়ে আছে, অবিবাহিত হয়ে পড়ে আছে? আছে কেউ? আছে আছে, সব জায়গায় একদিকে। চিন্তা নেই, ব্যবস্থা করে এনেছি। আজ অবধি যাকে দিয়েছি, তবে হ্যাঁ নেওয়ার সময় একটু গুরুর নাম করে, কৃষ্ণ নাম করে, গুরুর নাম করে নিতে হবে। যদি ভক্তি সহকারে নিতে পারেন, যাকে দিয়েছি তার কাজ হয়েছে। কাজ হয়েছে কি? বিয়ে হয়েছে না কি হয়েছে? বিয়ে লেগেছে। দেখছেন না আমার মালা পরে বিয়ে হয়েছে, ওর লেগেছে আর ওর বিয়ে হয়েছে। আমার মালার এত কাজ আছে, যাকে দিয়ে এমন পাওয়া, এই কাজ হবেই হবে, 100% কাজ। যদি কারো লাগে তো বলবেন। কেমন? রাধারানী বলছে, আচ্ছা এই যে তুমি মালা বিক্রি করছো, তা তুমি কেন কাজ করছো? তোমার ঘরে স্বামী নাই? কৃষ্ণ দেখছে এই সুযোগ, কথা দিয়ে কথা নিতে হবে। আর বলো না, আমার স্বামী ছিল, আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। কেন? কি করব? আমি দেখতে কালো, আমাকে ভালোবাসেন, কালকেই আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। রাধারানী দেখছে ওর স্বামী কালকে ছেড়ে গেছে, আর আমার বধূও তো আমাকে ছেড়ে চলে গেছে। ওই যে আমি দূর দূর করে তাড়িয়ে দিয়েছি, অভিমান করে, তাহলে ওর যা দশা আমার তাই দশা। কি গো? আর দুটো মানুষের দশা যদি এক হয়, তাহলে বন্ধুত্ব করে নেওয়াই ভালো। তো বলি, ও সখী, ওগো তোমার দশা আমার দশা একই যে হইল, তোমার দশা আমার দশা একই হইল, তোমার দশা আমার দশা একই যে হইল। বলি তোমাতে আমাতে শো, আজ পাতাইতে হলো, তোমাতে আমাতে শো, পাতাইতে হলো।
গোবিন্দ বলছে দেখো এখন সই বলবে পরে গিয়ে জল সই করে দেবে তা বললে হবে না। হরি হরি সই যখন বলেছো তো 3 সত্য কই করতে হবে যে আমি তোমার সই। বেশ সই যখন বলেছি আজ থেকে তুমি আমার সই সই সই। আচ্ছা সই তাহলে এবার মুখটা দেখাও। এতক্ষণ থেকে গল্প করলাম, কৃষ্ণ কিন্তু মুখ দেখাচ্ছে না। মুখ দেখালেই তবে আশ্চর্য ফেলবে যে আমি নারী নই আমি পুরুষ। যখন পিছিয়ে যাচ্ছে রাধারানী জোর করে ঘোমটা তুলে দিয়েছে, সর্বঙ্গ গেছে ঢাকা, কিন্তু জানি না এই দুটি নয়ন বাঁকা। সব জায়গায় ঢাকা গেছে কিন্তু বাঁকা নয়ন ঢাকা যায়নি। চেনা নয়ন দেখে ধনী চিনতে পারিল। এবার আপনার বধূ বলে বুকে টেনে নিয়ে